আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। এই তো রাতের বেলা রান্নাঘর সম্পূর্ণ কমপ্লিট করলাম। প্লাস ঘরের কাজ কমপ্লিট করে সকালের কাজ সমস্তটা কমপ্লিট করে এই যে এখন আল্লাহ তাআলার নামে রওনা করেছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে যাওয়ার পরের ভিডিও আপনারা দেখে ফেলেছেন। আর এখন দেখাচ্ছি আসলে আমাদের বাড়িতে যাওয়ার ভিডিওটা। কি করব বলেন? ওই যে বললাম বাড়িতে আসলে সুযোগ সুবিধার অভাবে সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না। তো এইদিকে যে আসার পথে আমি সকালবেলা না খেয়ে রওনা দিয়েছিলাম। তো রাস্তার পাশ থেকে একটা খিচুড়ি খাচ্ছিলাম, এত বেশি মজা। আর মারিয়ামের বাবা নিয়েছিল হচ্ছে গরুর মাংস দিয়ে তেহেরি। ওইটার থেকে এই ভুনা খিচুড়িটা আর লেগ পিসটা অনেক বেশি টেস্ট ছিল। আমি আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কে রান্না করে, মহিলা নাকি পুরুষ। তো উনি বলেছিলেন যে একজন পুরুষ মানুষ রান্না করে, অনেক অনেক বেশি মজা ছিল। তারপরে এই যে দেখেন পদ্মা সেতুর সামনে কি পরিমাণে ভিড় হয়েছিল, অনেক বেশি ভিড় হয়েছিল। আগের দিনে আমরা টিভিতে দেখছিলাম যে এখান থেকে অনেক বেশি ভিড় হয়েছে, ভিডিও করছিল। তো আমরাও হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যাবৎ। আর এখানে হচ্ছে ভিড় ছিল। তো এই যে এখন একটু ভিডিও করছিলাম। সত্যি কথা বলতে ওই যে একটা কথা বললাম যে যারা আর্ন করে না তাদেরকে আসলে সাপোর্ট করার মতো কেউ নেই, যার জন্য আমি খুব অল্প অল্প পরিসরে ভিডিও করে রেখেছি। তবে জার্নিটা বেশ মজারই ছিল, কিছুটা কষ্টও ছিল, সব কিছু মিলিয়েই আসলে জীবন। তো অনেকক্ষণ এখানে ওয়েট করার পরে আমাদেরকে ছেড়েছিল আর আমরা যে এগোচ্ছি। তো আমি মারিয়ামের বাবাকে বলছিলাম যে এত কষ্ট করে দাঁড়িয়ে থাকলাম, আমাকে কেন কোনো প্রশ্ন করলো না, আমাকে কেন টিভিতে দেখাবে না। তো যাই হোক, এখানে যে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম এরকম হাত নাড়তে নাড়তে, ওই সময় আসলে আমার শরীরটা অনেক খারাপ লাগছিল, এত খারাপ লাগছিল কি বলবো আপনাদের। তো বিভিন্ন অ্যাক্টিভিটিস করছিলাম যাতে করে হচ্ছে শরীরটা একটু ভালো লাগে। আর একটা কথা কি জানেন, আমি যখন ছোট ছিলাম আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতাম যে আমি উড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, দেখতাম যে ঘাসের মধ্য দিয়ে বনের মধ্য দিয়ে উড়ে বেড়াচ্ছি। তো আমার না আকাশে ওড়ার অনেক অনেক বেশি শখ। জানি না কখনো শখ পূরণ হবে কি না, হবে না, কিভাবে হবে বলেন, আর কোনো সম্ভাবনাই নেই। তো যাই হোক, এই তো আস্তে আস্তে করে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার মাঝে অনেক বেশি কষ্ট হচ্ছিল, এই জন্য মারিয়ামের বাবা একটু বসালো, বললো যে এগুলো খাও। তো বাড়ির পাশেই চলে এসেছি, এই যে বাড়ি চলে আসলাম। মা হচ্ছে শরবত টরবত সব বানিয়ে দিল, এখন একটু শরবত খাবো, রেস্ট করব। পরবর্তীতে যা যা করবো সবই আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।